খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গতকালের সহিংসতার ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে। শহর ও আশপাশের সড়ক এখন ফাঁকা। জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে দুপুর 12টা পর্যন্ত অবরোধ শিথিল করে পাহাড়ি ছাত্র জনতা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এর আগে গতকাল গুইমারাতে দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত হয়। সেনাবাহিনীর মেজর, পুলিশ সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। ১৪৪ ধারার মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক ২ সংসদ সদস্য সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতরাত সহ ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার ২ সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক এমপি ফৈজুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপি সহ ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল সন্ধ্যা 5:45টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সকাল 8:30টার দিকে তার মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে আওয়ামী লীগের এই নেতা কারাগারে ছিলেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী 4 আসন থেকে এমপি নির্বাচিত হন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব পূজা মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় রয়েছে। সকালে চণ্ডী ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মতো আনুষ্ঠানিকতা চলবে দিনভর। সপ্তমীর শুরুতে 9টি গাছের ফুল, ফল ও পাতা দিয়ে সব অশুদ্ধকে শুদ্ধ করে দেবীর পূজা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা। এদিন বিশেষ রীতি মেনে স্নান করে দেবী দুর্গাকে নতুন বস্ত্র প্রদান করা হয়। একই দিন দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। সন্ধ্যায় দেবীকে দেয়া হবে আরতি। সনাতনী শাস্ত্র মতে এবছর দেবী দুর্গার আগমন দোলায় বা পালকিতে, আর স্বর্গে গমন ঘটকে বা ঘোড়ায়। বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 2 তরুণ নিহত হয়েছেন। গতরাত 9:30টার দিকে বগুড়া রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্ব পাড়ার আবিদ হাসান ও একই উপজেলার জিহাদ সরকার। বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত 9টার দিকে 3টি মোটরসাইকেলে 6 তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে 2 তরুণ মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে গির্জার ভেতরে ঢুকে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 8 জন। এই ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এই ঘটনা ঘটে। ওই গির্জায় প্রার্থনারত অবস্থায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে হামলাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলায় ঘটনাস্থলে নিহত হন 4 জন এবং আহত হন আরও 8 জন। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নি সংযোগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। তবে হামলার পরপরই ওই গির্জার চত্বরে ছুটে যান 2 জন পুলিশ কর্মকর্তা।
এ সময় তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় হামলাকারী। এরই মধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মন্ত্রিসভার বৈঠকে তিনি আরও বলেন, জনগণের জীবন ও জীবিকা ইরান সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। এ সময় অভিযোগ করে পেজেশকিয়ান বলেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এর আগে 2015 সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে ইরান। এমন অভিযোগে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য সহ যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল তা আবার কার্যকর করার ঘোষণা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।